মদিনার পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইফতার আয়োজন হিসেবে বিবেচিত হয় আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের ইফতার আয়োজন। আবুধাবিতে 3টা রমাদান পেলাম আলহামদুলিল্লাহ, কিন্তু এর আগে একবারও যাওয়া হয়নি ইফতারের জন্য গ্র্যান্ড মসজিদে। তো এবার ওর অফিসের এক ভাই ফোন দিয়ে আমাদেরকে নিয়ে গেল। আগে ভাবতাম এত ভিড়ের মধ্যে কিভাবে যাব, কোথায় বসবো, কি করব, যেহেতু কখনো যায় নাই, অভিজ্ঞতাও ছিল না। কিন্তু আবুধাবি পুলিশ এবং ভলান্টিয়াররা এত স্মুথলি অর্গানাইজড ওয়েতে সবকিছু ম্যানেজ করতেছে, কোনো হ্যাসেল হয় নাই। আমরা 4 নাম্বার গেট দিয়ে এন্ট্রি নিয়েছিলাম, যেহেতু আগের গেটে অনেকগুলো গাড়ি ওয়েটিং এ ছিল এন্ট্রি নেওয়ার জন্য, তো আমাদেরকে ডিরেকশন দিয়ে পরের গেটে পাঠিয়ে দেওয়া হলো। গেটে ঢুকতেই এত মানুষের সমাগম দেখে কি ভীষণ ভালো লাগছিল। সবাই বসে একসাথে ইফতার করবে, এই ফিলিংসটা আসলেই অন্যরকম ছিল। ইফতারের সময় রাস্তার আশেপাশে গাড়ির লাইনটা একটু দীর্ঘ থাকে, তাই একটু আগে যদি আসা যায়, টাইমলি আসলে গাড়ির পার্কিং খুবই অ্যাভেলেবেল থাকে, পাওয়া যায়, সমস্যা হয় না। আর যাদের প্রাইভেট কার নাই তাদের আবুধাবির বিভিন্ন স্থান থেকে পাবলিক ট্রান্সপোর্ট আছে, ট্যাক্সি আছে, যে কোনো ওয়েতে চলে আসতে পারবে। মহিলা রোজাদারদের জন্য প্রায় 1500টি পার্কিং সহ 8500-এর মতো পার্কিং স্পেস আছে। ইলেকট্রিক গাড়ির জন্য প্রায় 70টি চার্জিং পয়েন্ট আছে। মসজিদের আশেপাশে প্রায় 30 একর জায়গা জুড়ে ধনী গরিব নির্বিশেষে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ একসাথে বসে সবাই ইফতার করেন। ট্রাফিক নিয়ন্ত্রণ, অভ্যর্থনা, দিক নির্দেশনা থেকে খাবার পরিবেশনা, সব জায়গায় আবুধাবি পুলিশ এবং ভলান্টিয়ার নিরলসভাবে আমাদের সেবা দিয়ে যাচ্ছে। পৌঁছে আমরা ফ্যামিলি সেকশনের লাইনে দাঁড়িয়েছিলাম। এভাবে স্ক্যান করে সবাইকে ভেতরে ঢোকানো হচ্ছে। এয়ারপোর্টের মতো ফোন, ব্যাগ আলাদা স্ক্যান হয়ে চলে আসবে, আপনি আলাদা স্ক্যান হয়ে যাবেন এবং আপনার ব্যাগ কালেক্ট করে ভেতরে ঢুকে যাবেন। প্রতিদিন প্রায় 35,500 মানুষের ইফতারের আয়োজন করা হয় এখানে। মজার ব্যাপার হচ্ছে, ফাঁকা পেলেই আপনি সেখানে দুম করে বসে পড়তে পারবেন না। ভলান্টিয়ারদের দিক নির্দেশনা অনুযায়ী সামনে এগিয়ে যেয়ে আগের সারিগুলো ফিল আপ করতে হবে। ব্যাচেলর, নারী, পুরুষ, ফ্যামিলি, এই 3 ক্যাটাগরির জন্য আলাদা আলাদা বসার ব্যবস্থা আছে, সুতরাং যে কেউ নির্দ্বিধায় চলে আসতে পারে। ইফতারের 2 ঘন্টা আগে থেকে প্রায় সবাই আসতে শুরু করেন, যদিও আমরা একটু লেটে গিয়েছিলাম। এখানে আসার জন্য আগে থেকে কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই, সবাই সরাসরি চলে আসতে পারে। রমাদানে প্রতিদিন ইফতারের সময় এখানে ক্যানন ফায়ার হয়, যদিও আমরা পেছনের দিকে তাই দেখতে পারিনি, শুধু শুনেছি। শুধু এখানে না, ইউএর বিভিন্ন স্টেটের নির্দিষ্ট কিছু জায়গায় ক্যানন ফায়ার হয় প্রতিদিন ইফতারের সময়। এটা আমিরাতের দীর্ঘদিনের ঐতিহ্য, যা ইসলামের সংস্কৃতির অংশ হিসাবে পালিত হয়। আজান দিয়ে দিল, আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছে। ইফতারে খাবারে যা যা ছিল, এখানে পাইনাপল জুস ছিল, লেমন আপ ছিল এবং পানি ছিল। খাবারের পরিমাণ অনেক থাকে, একজন এক বক্স আসলে খেয়ে শেষ করা যায় না। তো আমি আমার বক্সটা আসলে খুলিই নাই, ওরটা থেকেই খেয়েছে এবং আমারটা নিয়ে এসে নেবারকে দিয়ে দিছে। বক্সে ছিল খেজুর, চিকেন বিরিয়ানি, আপেল, কলা, ভেজিটেবল স্যুপ, সালাদ, স্পুন, ওয়েট টিস্যু। কোনো শাড়িতে চিকেন বিরিয়ানি থাকে, আবার কোনো শাড়িতে উটের বিরিয়ানি পড়ে, আর জুস কোথাও পাইনাপল জুস, কোথাও অরেঞ্জ জুস, এরকম। আমরা যেহেতু চিকেন বিরিয়ানি পেয়েছি, ওই ভাই ফোন দিয়ে খোঁজ নিয়েছেন। তো আসার সময় দেখি ভাই আবার কোথায় থেকে যেন উটের বিরিয়ানি নিয়ে চলে আসছে আমাদের জন্য। যেহেতু আরাবিয়ানদের খাবারের টেস্ট, রান্না আমাদের থেকে আলাদা, সুতরাং খাবার আমাদের কাছে খুব বেশি ভালো হয়তো লাগবে না। সে তো বলেই দিয়েছে আর কখনো আসবে না, আর আসলেও তার জন্য আলাদা করে বিরিয়ানি রান্না করে নিয়ে আসতে হবে আমাকে। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে, এতগুলো মানুষ একসাথে বসে সবাই ইফতার করলাম আলহামদুলিল্লাহ। তবে পরিচিত সবাই একসাথে আসলে আরো বেশি ভালো লাগতো। আজকে হুট করেই চলে আসা আমাদের এখানে, এবং ইফতারে আসার জন্য আলাদা কোনো ড্রেস কোড নেই। ইফতারে আসার জন্য ড্রেস কোড ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে শালীন ভদ্রসভ্য ড্রেস পরে আসবে। ছেলেরা শর্টস বা স্লিভলেস স্যান্ডো গেঞ্জি এই জাতীয় কিছু পরে আসবে না। মেয়েরা আবায়া বা ঢিলাঢালা পোশাক এবং ফুল বডি কভার করে এরকম কোনো পোশাক, মাথায় হিজাব বা ওড়না কভার করে আসবে। বোরকাই পরে আসতে হবে এমন কিছু না, অনেকে 3 পিস পরেও এসেছে, কিন্তু ফুল বডি কভার ছিল, মাথায় ওড়না ছিল। তো এই ছিল শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে প্রথমবার ইফতারের অভিজ্ঞতা।